সুস্বাগতম। কি বলবো আজকে, সবাই মিলে সেই হাউডি মোডির কথা আপনাদের মনে আছে? হাউডি মোডি ওয়াশিংটনে, সেই হাউডি মোডির কথা এখন আলো মানে সব থেকে সর্বোচ্চ আলোচ্য বিষয়। শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ তথা আমার যা ধারণা প্রায় বিশ্বের সর্বত্রই, যেহেতু আমেরিকা বিশ্বের সর্বশক্তিমান দেশ, অর্থে, সামর্থ্যে, অস্ত্রে, বাণিজ্যে, সব কিছুতে। ফলে তার সম্পর্কে কথা। আর অন্যদিকে ভারত চতুর্থ সামরিক শক্তির দেশ, অর্থনীতিতেও এখন চতুর্থ, এবং 150 কোটির দেশ, এত বিরাট জনসংখ্যার দেশ। ফলে তাকে নিয়ে কথা হচ্ছে যখন, তখন তো সারা বিশ্বের আগ্রহ থাকবে, অ্যাটেনশন থাকবে। কিন্তু আমার মানে একজন সাংবাদিকের এটা কথা আমার খুব ভালো লেগেছে। আজকে আমি লিখলাম আমার পেপারের সম্পাদকীয় যে মানে আমরা, অর্থাৎ ভারত বন্ধুত্ব করে সততার সঙ্গে, আমাদের কাছে সম্পর্কটা খুব সৎ, তার মধ্যে আমরা কোনো ত্রুটি রাখি না। আর আমেরিকা বন্ধুত্ব করে সঠতার সঙ্গে, অর্থাৎ যাকে বুকে জড়িয়ে ধরলো, তাকে এক মুহূর্তে শেষ করে দিতে ওদের বাধে না। ওদের কাছে কোনো কিছুর মূল্য নেই অর্থ এবং প্রতিপত্তি ছাড়া। শট, তা ধাপ্পাবাজ, এরা হচ্ছে আমেরিকা। আমার অন্তত যেটুকু ধারণা, আমি দেখেছি যে রাশিয়ার সঙ্গে আমাদের যে বন্ধুত্ব, এত দীর্ঘ বন্ধুত্ব, হতে পারে 71-এ আমরা হয়তো তাদের সঙ্গে একটা আক্রমণ চুক্তি করেছিলাম, অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন দেখলেন যে ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে সৈন্য নামিয়ে আনলো, তখন আমেরিকা খুব ধমকি হামকি দিয়েছিল। তখন অত্যন্ত বুদ্ধিমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করলেন, বললেন যে ভারত আক্রান্ত হলে রাশিয়াও আক্রান্ত হবে, আবার রাশিয়া আক্রান্ত হলে ভারত আক্রান্ত হবে। ফলে তারা সরাসরি যুদ্ধে নামবে। এবং আপনারা সবাই জানেন যে নবম নৌবহর পাঠিয়ে দিয়েছিল এসব ভারতীয় মহাসাগরে, সঙ্গে সঙ্গে তার পিছে পিছে 20 নৌবহর পাঠিয়ে দিল রাশিয়া। এসব আপনাদের জানা। তা সেই সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে আমরা দেখলাম মোদি এসে চেষ্টা করলেন যে ঠিক আছে, রাশিয়া বন্ধু ঠিক আছে, কিন্তু পৃথিবীর বৃহত্তম শক্তির সঙ্গে একটু সম্পর্ক করা যায় কিনা। কি করলেন তিনি ট্রাম্পকে নিমন্ত্রণ করলেন। ট্রাম্প এখানে আসলো, এখানে তিনি তাকেও খুব মানে আমাদের এত লক্ষ লক্ষ লোক দেখছি যে ট্রাম্প রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে, এবং যেখানে মিটিং করছেন সেখানে প্রচুর লোক। অর্থাৎ সে অভিভূত হয়ে গেল, এত লোক, একটা দেশে এত লোক আমাদের জয়ধ্বনি দিচ্ছে, এত ভালোবাসছে। উনিও মোদিকে বললেন আমার ওখানে তোমার নেমন্ত্রণ। মোদি গেলেন, গেলে তো আমাদের যে ভারতীয় ডায়াসপোরা সাংঘাতিক, আমাদের এখানকার যারা এনআরআই, এর শুধু কেন এই উপমহাদেশের এনআইরা সব ঝাঁপিয়ে পড়ল মোদিকে। তখন মানে পায়কে এত লোক দেখে আরও মাথা খারাপ হয়ে গেল ট্রাম্পের, যে আমার দেশেও মোদির এত এত কী বলবো ভালোবাসা, এত টান, এত তাকে দেখার জন্য মানে উদ্বেলিত জনতা, এটা তো ওরা কখনো ফিল করে না। ওরা তো শিক্ষিত মানুষ, এসে বসলো, দুটো কথা শুনলো আর চলে গেল। ওরা
ওদের মধ্যে অত আবেগ নেই, কিন্তু আমরা ভারতীয়রা তো আবেগপ্রবণ, আমরা তো ভালোবাসি মানুষকে, আমরা ভালোবাসা দিতে জানি, কিন্তু এরা ভালোবাসা দিতে জানে না, সততার সঙ্গে এরা চলতেও জানে না। যাই হোক, হাউডি মুডি করে সেখানেও ব্যাস মোদিকে এনআরআইরা যে উত্তাল আনন্দের সঙ্গে সম্বর্ধনা দিল, উনিও তার ভাগ নিলেন। সেই থেকে আমরা মোদি আর ট্রাম্পের চূড়ান্ত ভালোবাসা দেখলাম। আচ্ছা মোদি সাহেব, আপনি এটা করলেন, আজকে কীরকম লাগছে? আমরা তো আগে মানে বুড়ো বৃদ্ধাঙ্গুষ্ট দেখাতাম, আমরা তো আমেরিকাকে পাত্তাই দিতাম না, আমাদের কাছে রাশিয়া বন্ধু ঠিক আছে, হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া আর সবাই আমাদের বন্ধু ছিল। এখন আস্তে আস্তে সেই পাকিস্তান প্রায় শেষ হয়ে এসছে, একটা দেশ ভেঙে টুকরো টুকরো হওয়ার মতো। আমরা আর একটা দেশকে স্বাধীন করলাম, বাংলাদেশ, সেও ভাঙবে কিনা বলা যাচ্ছে না, তারও অবস্থা ভয়ঙ্কর খারাপ। মায়ানমার থেকে রোহিঙ্গারা ঢুকে অর্ধেক বাংলাদেশ দখল করে নিতে পারে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তার কি ভাবা গেল যে আজকে সেই যে প্রিয় পাত্র, আমাদের প্রিয় বন্ধু মোদি সাহেবের, সে আজকে আমাদের ব্যবসায় 100% তারিফ, অর্থাৎ আমরা ওখানে কোনো জিনিস যদি বিক্রি করতে যাই তাহলে 100 টাকার মালে 100 টাকা ওখানকার ওদের ট্যাক্স দিতে হবে। তাহলে বুঝলেন আপনি, 100 টাকার মাল ওখানে বেচলে 200 টাকা তার দাম হবে, এইবার তারপরে আপনাকে লাভ করে বেচতে হবে। তার মানে আপনার জিনিস বিক্রি হবে না, ওখানকার লোক কিনবে কেন? অন্যান্য দেশ কম দামে দেবে, তার মানে আপনার ব্যবসাটা চলবে না। হয়তো আমরা যে জিনিসটা দেবো অন্য জায়গায় পাবে না, সেই ক্ষেত্রে হয়তো আমাদের বেশি পয়সা হলেও চলবে। বড় বড় ফ্যাক্টরি তাদের বলে দেওয়া হলো যে ভারতে ব্যবসা করা যাবে না। কত বড় হিংস্রতা ভাবতে পারেন? কত বড় হিংস্র হলে এই কথা বলতে পারে যে আমাদের এখানকার যে সমস্ত বড় বড় কোম্পানি, তোমরা যারা ভারতে ব্যবসা করছো তোমরা ভারত ছেড়ে দাও, ভারত ছেড়ে অন্য কোথাও যাও। ইভেন চীনে গেলেও দোষ নেই, কিন্তু আমরা তো কাল জানতাম যে চীন হচ্ছে সে আমেরিকার প্রধান শত্রু, কিন্তু জাস্ট নাও চীন নয়, ভারত হচ্ছে মানে ওর প্রধান শত্রু। কেন? ভারত কি ক্ষতি করেছে? আমেরিকার তো 1 ইঞ্চি ক্ষতি করেনি। তার কারণটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যে ব্যাপারটা, সেটা সে সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমি বন্ধ করিয়েছি, আমরা সেটার মুখোশটা খুলে দিয়েছি, মিথ্যাবাদী হারামজাদা ডোনাল্ড ট্রাম্পের যে মুখোশটা খুলে দিয়েছি মিথ্যাবাদী, হ্যাঁ, একদম পুরো ধান্দাবাজ, নোবেল প্রাইজ পাওয়ার জন্য এইসব করেছিল। এতে উনি রেগে গেছেন, তারপরে পাকিস্তানের সঙ্গে আরও খাতির বাড়িয়েছেন। হ্যাঁ, এটা বড় রাগ। এই রাগটা ঝাল মেটানোর জন্য সে ভাবছে যে, আর একটা হচ্ছে ভেবেছিল যে রাশিয়াকে যদি ভারত বলে তাহলে ইউক্রেনের যুদ্ধটাও আমি বন্ধ করে দিয়েছি বলে ক্রেডিট নিয়ে আমি শান্তির নোবেল পাবো। আরে বাপরে, তুমি নোবেল পাওয়ার জন্য এত মিথ্যার আশ্রয় নেবে? এত মিথ্যাবাদী একটা খুনি, আসিম মনির একটা খুনি, এটা মানে মার্শাল মানে অগণতান্ত্রিক দেশের মাথায় যে বসে আছে, হ্যাঁ, যে বহু লোককে খুন করেছে, হ্যাঁ, ধর্মীয়ভাবে যে রেডিকাল, তাকে ডেকে নিয়ে তার সঙ্গে মানে খাতির করছো, এত লোভী নোবেল পুরস্কারের জন্য। তারপরে কি হলো? এইবার যখন ভারত পাত্তা দেয়নি, 31,000 কোটি টাকার প্লেন কিনবে বলে, মানে হেলিকপ্টার কিনবে বলে একটা চুক্তি হয়েছিল আমেরিকার সঙ্গে, সে চুক্তি ক্যান্সেল করে দিয়েছি আমরা। F-35 তো আমরা নেব না,
সেটাও আমাদের উপর রাগের একটা কারণ। F-35 আমরা নিইনি কেন? আসলে বেচা কেনা, ও ব্যবসাদার বা বেচা কেনা, তাতে আরে বাবা, সম্পর্ক তো ইমপ্রুভ করতে হয়। ব্যবসা করতে গেলে গায়ের জোরে তো হয় না, ব্যবসাটা তো ইমপ্রুভ করতে হয় রিলেশন। হ্যাঁ, সেই রিলেশনের উপর চীনের সঙ্গে আমাদের এত ঝগড়াঝাটি, এত কিছু। চীন বরাবর আমাদের বিরোধিতা করে এসছে। ওই বিভিন্ন এলাকায় তাদের জমি জায়গা দখল করা নিয়ে, অরুণাচল থেকে আরম্ভ করে পর্যন্ত। তাহলে তাদের সঙ্গে এত মোটা ব্যবসা হচ্ছে, তো ব্যবসা নিয়ে তো কোনো সমস্যা হয় না। চীন কখনো বলে না যে তোমাদের সঙ্গে ব্যবসা করতে গেলে এই দিতে হবে, আমরা কোনো, বরং চীনের অনেক অনেক কিছু আমরা টিকটক থেকে আরম্ভ করে অনেক কিছু ব্যান করেছি। তুমি আমেরিকা সেটা ব্যান করার সাহস দেখাও নি, করতে পারো নি। আমরা কিন্তু টিকটক বন্ধ করে দিয়েছি, অনেক কিছু বন্ধ করে দিয়েছি। তাদের প্রচুর পুতুল টুতুল আসতো, সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা যে মানে শক্ত স্ট্যান্ডটা দেখাতে পারি, সেটা কিন্তু মোদির বলছি সেটা ডোনাল্ড ট্রাম্পের নেই। হ্যাঁ, মোদির যেটুকু আছে সেটা ডোনাল্ড ট্রাম্পের নেই। আবার আজকে বলতে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী মোদি লোক চিনতে ভুল করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে চিনতে ভুল করেছেন। কারণ আমরা কিন্তু, আমেরিকা আমাদের কাছ থেকে ফায়দা নিয়ে গেছে, আমরা কোনো ফায়দা পাইনি আমেরিকার কাছ থেকে। আর এখন ভয়ঙ্কর একটা খারাপ সময়। বাংলাদেশের জন্যও সে অনেক কিছু করবে, হাসিনাকে আশ্বাস দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিছু করেনি, বরং তার দেশের লোকই সর্বনাশ এখনও হাসিনার বিরোধিতা করে চলেছে। এই মিথ্যাবাদী, ওই কথা আবার বলতে হয়, আমরা সততার সঙ্গে, আমরা এই উপমহাদেশের লোক সততার সঙ্গে আমরা সম্পর্ক করি, বন্ধুত্ব করি, আর ওরা সঠতার সঙ্গে বন্ধুত্ব করে। ফেক, ওদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ ফেক। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে একটু যদি সাপোর্ট করেন, অত্যন্ত উপকৃত হই।